আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই অধ্যায় ৩ বীজগণিতিক রাশির অনুশীলনী ৩.২ এর ঘন সম্পর্কিত যে মান নির্ণয়ের প্রশ্নসমূহ আছে সেখান থেকে চারটা প্রশ্নের সমাধান করবো। ৩ নাম্বার, ৪ নাম্বার এবং ৮ নাম্বার ও ৯ নাম্বার। এই চারটা প্রশ্নের ক্যাটাগরি একই রকম, অর্থাৎ তুমি একটা প্রশ্ন পারলে বাকিগুলো সমাধান করতে পারবা। ওই জায়গা থেকে আমি এই চারটা প্রশ্নকে একসাথে করাচ্ছি। তো এই চারটা প্রশ্নের সমাধান করার জন্য তোমার দুইটা সূত্র মাস্ট বি তোমাকে মুখস্থ রাখতে হবে। এখানে আরো একটা সূত্র লাগবে, আমরা সেটা অঙ্ক করতে বলতে দেখবো। এখানে প্রথম সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তারপর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এই দুইটা সূত্র হচ্ছে ঘন সম্পর্কিত মান নির্ণয়ের একদম মেজর সূত্র। মানে তুমি ঘন সম্পর্কিত মান নির্ণয়ের জন্য যে সূত্রগুলো প্রয়োজন হয় আর কি, ওই সূত্রগুলোর মধ্যে সবচেয়ে মেজর সূত্র হচ্ছে দুটো, এবং কি এই দুই সূত্র থেকে তোমার ঘন সম্পর্কিত মান নির্ণয়ের প্রশ্ন বেশি আসে। তো তোমাকে এই সূত্রগুলো ভালো করে অবশ্যই মুখস্থ করতে হবে। এরপরে আমরা যদি এখন ৩ নাম্বার প্রশ্নের সমাধান করতে যাই, এই ৩ নাম্বার প্রশ্ন সমাধান করার জন্য আমরা যদি ৩ নাম্বার প্রশ্নের যেগুলো মান দেওয়া আছে সেগুলো লিখি। প্রথমে লিখব, দেওয়া আছে a মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে 5 এবং ab ইকুয়ালস টু হচ্ছে 36। এখানে আমাদেরকে a মাইনাস b এবং ab এর মান দিয়ে দিল। এই যে ab ইকুয়াল 36, a মাইনাস b ইকুয়াল 5 এবং আমাদেরকে a কিউব মাইনাস b কিউব এর মান কত এটা জিজ্ঞেস করছে, এটা প্রশ্ন করছে আমাদের। এটা এখন a কিউব মাইনাস b কিউব এর সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আমরা এটা লিখবে এখন প্রদত্ত রাশি, বা তুমি ডিরেক্ট সূত্র লিখতে পারো, কিভাবে আমরা জানি দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে a কিউব মাইনাস b কিউব equals to a minus b whole cube plus 3ab into a minus b। এখানে a minus b এর মান কত? 5 whole cube plus 3 into ab এর মান হচ্ছে কত? 36 into a minus b এর মান কত? a minus b এর মান হচ্ছে 5। ওকে, 5 whole cube মানে হচ্ছে 125 প্লাস এখানে হচ্ছে যখন আমরা 36 আর গুণ 3 গুণ 5 করব, 36 গুণ 3 গুণ 5 এটা সমান হচ্ছে 540। তাহলে এখানে হয় হচ্ছে 540 আর 125 যোগ করলে হবে 665। যেহেতু আমাদের তিনটা মান বের করতে বলছে, আমরা এটা বের করলাম, এটা আনসার। ওকে, আশা করি প্রত্যেকে এটা বুঝছো। এরপর আমাদের যে প্রশ্নটি সেটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন, a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু 513 এবং a মাইনাস b ইকুয়াল 3 হলে ab এর মান কত? মানে ab এর মান বের করতে হবে। আচ্ছা, আমরা এটা সমাধান করব। ফার্স্ট টাইম হচ্ছে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে, আর এটা একটু মুছে ফেলতে হবে। ওকে, এখানে আমরা প্রথম হচ্ছে 4 নম্বরটা করবো, এই জন্য 4 লিখবো এখানে। আর 4 নম্বর প্রশ্ন আমাদের মান আছে কি? a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু হচ্ছে 513 আর a মাইনাস b ইকুয়ালস টু আছে 3। যেহেতু এটা a মাইনাস মানে সব মাইনাস, তাহলে মাইনাস সূত্র দিয়ে আমাদের কাজ করতে হবে। a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b সূত্র দিয়ে করতে হবে কাজ। তাহলে আমরা প্রথমে এখানে লিখবো, সূত্রটা লিখবো, তো এই জন্য লিখবো আমরা জানি a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে a মাইনাস b হোল কিউব, ঠিক আছে। আমরা এখানে আগে মানগুলো সবগুলো লিখে নিই। যেমন a কিউব মাইনাস b কিউব এর মান কত? 513 ইকুয়ালস টু a মাইনাস b এর মান কত? 3 হোল কিউব প্লাস 3 ইনটু a এর মান তো বের করবো, আর a মাইনাস b এর মান কত? 3। এখানে হচ্ছে 513 ইকুয়ালস টু 3 এর উপরে যখন কিউব হবে তখন হচ্ছে 27। তারপর এখানে হলো প্লাস 3 3 9 ab। এরপর দেখো 27 এর পাশে প্লাস হবে, সেগুলো হবে মাইনাস। তাহলে 9ab ইকুয়ালস হচ্ছে 513 মাইনাস 27। ab ইকুয়ালস হচ্ছে 513 থেকে 27 গেলে কত? 513 মাইনাস হচ্ছে 27, 486। আর এখানে 9 ছিল কোন অবস্থায়, সেগুলো হবে ভাগ। সুতরাং ab ইকুয়ালস টু হচ্ছে 486 কে 9 দ্বারা ভাগ দিলে হচ্ছে কত? 54 আনসার। তাহলে আমাদেরকে ab এর মান কত এটা বলছেন, তাহলে ab এর মান সমান হচ্ছে কত? 54। তাহলে এটা আমরা বের করলাম। এর পরের প্রশ্নটা হচ্ছে কি,
এ প্লাস বি ইকুয়াল 3 এবং এ বি ইকুয়াল 2 হলে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটা ক প্রশ্নে আমাদের বের করতে বলছে, আর খ প্রশ্নে বের করতে বলছে এ কিউ প্লাস বি কিউ। তো দুইটা প্রশ্নের সমাধানই আমরা একসাথে করবো, এর জন্য হচ্ছে আমাদেরকে আগে মানগুলো লিখে নিতে হবে। তো এখানে আমাদেরকে যেগুলো দিয়ে দিচ্ছে আমরা এগুলো উঠাই দিব। প্রথমে নিল কি এ প্লাস বি ইকুয়াল 3, এখানে প্রথমে আমাদেরকে দিল 8 নম্বরে দেওয়া আছে a প্লাস বি ইকুয়ালস টু 3, এ বি ইকুয়ালস টু 2। তারপর হচ্ছে এখানে ক প্রশ্নে আমাদেরকে বললো কি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এখানে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা একসাথে করে ফেলবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার একসাথে করে ফেলবো, আর প্লাস হচ্ছে এ বি। ঠিক আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আছে, আমি তোমাদের যে বলছিলাম যে আমাদের এখানে আরেকটা সূত্র লাগবে, সেটা আমরা পরে লিখবো। যেমন এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার, ওটা তিনটা সূত্র, মাইনাস 2ab এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আর একটা আছে হচ্ছে দুইটা দিয়ে মান থাকবে, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এই তিনটা সূত্র দিয়ে হচ্ছে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান নির্ণয়ের কাজটা করি। ওই জায়গা থেকে যদি প্লাসের মান থাকে তখন এটা ব্যবহার করবো, মাইনাসের থাকে এটা ব্যবহার করবো, দুইটাই যদি থাকে প্লাসের মানও থাকে মাইনাসের মানও থাকে তখন আমরা 3 নাম্বার সূত্রটা এখানে ব্যবহার করবো। এখন আমাদের কাছে যেহেতু এখানে প্লাসের মান আছে, তাহলে আমরা প্রথম সূত্রটা অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এটা ইউজ করবো। কেমন? তো এখানে হচ্ছে তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস ab। এরপরে এখানে দেখো a প্লাস বি এর মান কত 3, তাহলে লিখবো আমরা 3 হোল স্কয়ার মাইনাস এখানে 2ab থেকে একটা ab নিলে আর থাকবে মাইনাস ab, তারপর হচ্ছে তাহলে 3 3 9, এখানে হবে 3 3 9, আর মাইনাস হবে হচ্ছে ab এর মান কত 2। কেমন? তাহলে 9 থেকে 2 গেলে হচ্ছে 7। এটা হচ্ছে এখানে এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান। তারপর ওকে, এবার আমরা হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান করবো। খ নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের বললো কি a কিউব প্লাস b কিউব এর মান কত। তাহলে a কিউব প্লাস b কিউব এর এই সূত্রটা হচ্ছে কি a প্লাস b হোল কিউব মাইনাস ab ইনটু a প্লাস b। তাহলে আমরা হচ্ছে এই সূত্রটা লেখার জন্য প্রথমে a কিউব প্লাস b কিউব এর মান যেহেতু বের করবো, এর নিচে লিখবো সূত্রটা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ওকে, এখন দেখো a প্লাস b এর মান কত 3 হোল কিউব মাইনাস 3 ইনটু ab এর মান হচ্ছে কত 2 ইনটু a প্লাস b এর মান কত 3। তাহলে 3 এর উপরে কিউব হইলে সেটা কিন্তু 27 মাইনাস 3 গুণে 6 3 6 18, 27 থেকে 18 গেলে হচ্ছে 9, যেটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের মান। তো 9 নম্বর প্রশ্নে আমাদের কি প্রথমে বললো কি a মাইনাস b ইকুয়ালস টু হচ্ছে 5 আর ab ইকুয়ালস টু হচ্ছে কত 36। তো 9 নম্বর প্রশ্নের ক নম্বরে বলছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটার মান বের করতে। তাহলে আমরা প্রথমে ক নাম্বারটা উঠাবো, a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। এখানে a স্কয়ার এবং b স্কয়ারকে আমরা একসাথে নিয়ে আসতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। এখন দেখো এখানে a মাইনাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান যদি দেওয়া আছে আমরা 2 নাম্বার সূত্রটা ব্যবহার করব, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। এরপরে আবার মাইনাস ab আছে, লিখলাম এটা। তাহলে এখানে হচ্ছে কি a মাইনাস b সমান হচ্ছে কত, a মাইনাস b এর মান হচ্ছে 5 হোল স্কয়ার প্লাস এখানে হচ্ছে 2ab থেকে একটা ab কে লাভ থাকবে ab, 5 এর উপর যখন স্কয়ার হবে তখন হচ্ছে 25 প্লাস ab এর মান কত 36। তাহলে 25 এবং 36 হচ্ছে কত এখানে 61 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ক নাম্বার প্রশ্নে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান। এরপরে খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বললো a কিউব মাইনাস b কিউবের মান কত। তাহলে এটার জন্য আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রটা বসাই দিলে কিন্তু মান বের হয়ে যাচ্ছে। তাহলে a কিউব মাইনাস b কিউব আমরা এখানে সূত্রটা নেব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখানে a মাইনাস b এর মান কত, a মাইনাস b এর মান হচ্ছে 5 হোল কিউব প্লাস 3 ইনটু ab এর মান কত, ab এর মান হচ্ছে 36, আবার a মাইনাস b এর মান কত 5, 5 এর উপরে কিউব হচ্ছে কত 125 প্লাস এখানে যখন আমরা 3 36 এবং 5 যখন গুণ করব
তখন আমরা দেখি কত হয়, 3 গুণ 36 গুণ 5, 540। তাহলে এটা হচ্ছে 540, 540 আর 125 যোগ করলে হবে 665 আনসার। তাহলে এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নে ক এবং খ নম্বরের সমাধান। তাই থিঙ্ক তোমরা প্রত্যেকে এই যে আমাদের এখানে আজকে 3 নম্বর, 4 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর প্রশ্নের সমাধান খুব ভালো করে বুঝেছ এবং বেশি করে প্রত্যেকে অবশ্যই প্র্যাকটিস করবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।